তো আজকে তারিখ হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2026, আর আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ে শ্রীখোলা যাবো বলে। শ্রীখোলা খুবই একটা অফবিট একটা জায়গা, এখানে সাধারণত মানে খুব কম লোকই যায়, তো যে কারণে আমি ব্লগসও অনেকটাই কম পেয়েছি। তো চলো এবারে যাওয়া যাবে শ্রীখোলা, এক্সপ্লোর করা যাবে। আজকে রাতে এখন কটা বাজে, 9টা নাগাদ বেরিয়েছি। এখান থেকে এক টানা যাব হচ্ছে প্রথমে ধোত্রে, দেন সেকেন্ড দিন ধোত্রে থেকে শ্রীখোলা চলে যাব। আমরা এখন লেক টাউন ছাড়াচ্ছি, লেক টাউন ছাড়িয়ে বেরিয়ে গেলাম। এখান থেকে এয়ারপোর্ট হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাব। সো ফাইনালি আমরা এত জ্যাম পেরিয়ে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। শুধু ক্যামেরাটা আমি এখন ঘোরাতে পারছি না ওদিকে, না হলে পারে শুরুটা দেখাতে পারতাম। এখান থেকে এখনো দেখাচ্ছে প্রায় 10 ঘন্টা যেতে লাগবে শিলিগুড়ি। তো গুগল ম্যাপে 10 ঘন্টা দেখাচ্ছে, তার মানে আরও বেশি টাইম লাগবে, কারণ আমরা একটু রেস্ট নেবো একটু। আমরা এখন উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর ওই পেছনে আসছে ফস্কু। সো কলকাতার জ্যাম পেরিয়ে আমরা এখন ফাঁকা হাইওয়ে দিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা এসে গেলাম এখন কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে হালকা করে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে দেন আমরা আবার বেরিয়ে যাবো একটানা 6 ঘন্টা বাইক চালাতে। তো আমরা এখন কৃষ্ণনগর থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস শিলিগুড়ি। লোকেশান তো এখন শিলিগুড়ি দেয়া আছে, আমার সাথে ওদিকে আছে ফস্কু। আমি এখন ক্যামেরাটা ঘোরাতে পারছি না, আর এখন অ্যাকচুয়ালি এই এতটা রাস্তা পুরো অন্ধকারে যাবো, তো সেই কারণে আর কি ক্যামেরাটার হেলমেটে লাগাইনি, খুব একটা বেশি কিছু ভিডিও দেখার নেই। তো সেই জন্য একটুখানি মোবাইলের বাইকের মাউন্টেই লাগিয়ে রেখেছি। লেট মি ইন্ট্রোডিউস মাই হিমালয়ান হেডলাইট। দেখো জাস্ট হেডলাইটটার অবস্থাটা দেখো। আশা করছি সবাই বুঝতে পারছো কতটা কি আলো আছে। দেন এটার হচ্ছে আপার মারলে এরকম আলো, ডিপারে এরকম। এবার হচ্ছে আমার ফগ লাইট, এটা হচ্ছে এইচজেজি গরিলা ফগ লাইটের। এটা হচ্ছে লোয়ারে 3টে শেড আছে, হোয়াইট, ইয়েলো, তো আগেই দেখলে হোয়াইট অ্যান্ড ওয়ার্ম। আর একটা হচ্ছে এখানে আপারে শুধুমাত্র হোয়াইট। আর এটার সাথে হচ্ছে ব্লিঙ্কার্স আছে, মানে হ্যাজার লাইটটা আছে এটার সাথেই, সেটা আমি আর জ্বালালাম না। তবে এটাতে আর একটা ভালো ব্যাপার, আর একটা সুবিধা হচ্ছে জাস্ট লাইক এরকম লোয়ারে আছে, তোমার যদি ইনস্ট্যান্ট দরকার পড়ে যে একটা পাস মারতে হবে, তো এখানে আলাদা সুইচ লাগানোর ব্যবস্থা আছে। জাস্ট লাইক এই যেতে যেতে এই পাস মারা যাবে। কিংবা তোমার যদি ইনস্ট্যান্ট দরকার পড়ে, ধরো জাস্ট আলোটা নেভাই, দেন আমি বলছি, জাস্ট ধরো আলোটা নেভানো আছে, তোমার যদি ইনস্ট্যান্ট হ্যাজার্ড জ্বালানোর দরকার পড়ে, এই জ্বালাতে পারবে, সুইচ আছে, ইনস্ট্যান্ট নেভাতে পারবে। কিংবা যদি পাস মারার দরকার পড়ে, পাস ইনস্ট্যান্ট জ্বলবে, ফুল লাইট জ্বলে এতে। তো এই হলো আমার গরিলা। সুপ্রভাত বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিষানগঞ্জে আছি। কিষানগঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। এখন বাজে ঠিক সকাল 6টা। 28 ফেব্রুয়ারি 2026, আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন। আর দুদিন বাদেই হচ্ছে আমাদের দোলযাত্রা। তো এই দোলযাত্রাতে আমরা পাহাড়েই থাকবো। চারিদিক এরকম সুন্দর কুয়াশা হয়ে আছে। এখান থেকে বাগডোগরা আর মাত্র 117 কিলোমিটার। ও খুব সুন্দর পরিবেশটা হয়ে আছে, এরকম ভাবে কুয়াশায় ঢেকে আছে, খুব সুন্দর লাগছে।
সামান্য কিছু দূরে আছি আমরা, আর জাস্ট সূর্যটাকে দেখো, দারুণ দেখাচ্ছে, দারুণ। এখান থেকে শিলিগুড়ি এখনো মোটামুটি 90 কিলোমিটার। ও এখনো 1.5 ঘন্টার মতো সময় দেখাচ্ছে। দেখা যাক, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছবো। পৌঁছে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। আমাদের রাইড কিন্তু ফাটাফাটি এখনো চলছে, কোনো সমস্যা নেই। বেশ এনজয় করতে করতে যাচ্ছি আমরা। কাল 7টা বাজার সাথে সাথে আমরা উঠে পড়লাম ইসলামপুর বাইপাস। এখান থেকে আমরা যাব মিরিক, কারণ আমরা মিরিকের ওই দিক থেকে হচ্ছে ধোত্রে যাব। তো এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 70-80 কিলোমিটার, আর মিরিক হচ্ছে 116 কিলোমিটার দেখাচ্ছে। ও জাস্ট বিউটিফুল লাগছে, সূর্যটা কি সুন্দর মাথার ওপর আছে, আর রাস্তাটাও পুরো ফাঁকা, আর হালকা কুয়াশা চারিদিকে ছেয়ে আছে, দারুণ দেখাচ্ছে। আর এর সাথে আমাদের রাইডও কিন্তু ফাটাফাটি জমে উঠেছে। হালকা হালকা চারিদিকে মেঘ আছে, তো জানি না পাহাড়ে কি অবস্থা হবে। পাহাড়ে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো কিনা এই সমস্ত এখন তো কিছুই বলতে পারছি না, সেটা গিয়ে দেখা যাবে। এখন আমরা আছি দার্জিলিং মোড় থেকে জাস্ট একটু ভেতরে ঢুকলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। ব্রেকফাস্টে কি আছে? আছে তো দুটো জিনিসই, কিন্তু হোমমেড। কি আছে ব্রেকফাস্টে? আলু পরোটা আছে। না ঠিক আছে, আলু পরোটা। আলু পরোটা আর একদম আলু কষা। আলু পরোটা, আলু কষা, এটা আমাদের ব্রেকফাস্ট। এটা অ্যাকচুয়ালি আমাদের ডিনার হওয়ার কথা ছিল, ডিনারটা হয়নি, সেটা যে কোনো কারণেই হোক হয়নি, ওটা থাকবে। এখন আমরা সেই জন্য এটা ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি। দেন আমরা আরও 4 ঘন্টা, এখনও 4 ঘন্টা জার্নি করে পৌঁছাবো ধোত্রে। ধোত্রেতে শেরপা হোমস্টে। তো তোমাদের রাস্তায় যত সিনিক ভিউ থাকবে সেগুলো তোমাদের সব দেখাবো। কালকে রাত থেকে এখনও অবধি আমরা কন্টিনিউয়াসলি বাইক চালিয়ে যাচ্ছি, এখনও 4 ঘন্টা চালাতে হবে। তো দেখা হচ্ছে এবার পাহাড়ে। আমরা এবার সেই বহু আকাঙ্ক্ষিত রাস্তাটায় ঢুকতে চলেছি। জাস্ট একটা ডান দিক ঘুরবো, মনটা এমনিই তারপর ভালো হয়ে যাবে। জাস্ট দেখো, এই যে পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেল। এখন নেহাত মেঘলা আছে, তাই অতটা পরিষ্কার আসছে না, বাট যখন এটা ক্লিয়ার ওয়েদার থাকে তখন দারুণ দেখায়। এই শুরু হয়ে গেল পাহাড়। পাহাড়ি আমি দিয়ে দিচ্ছি। কত? হ্যাঁ, রোহিণী টোল প্লাজা। দুটো বাইকে 10-20 টাকা টোল লাগলো। এত দূর এসে এই ফার্স্ট টোল দিলাম। খুশি হওয়ার টোল এটা, এটা পাহাড় দেখার টোল। এই আমাদের পাহাড় চড়াই শুরু। এই প্রথম বাঁকের সাথে সাথেই আমাদের আজকের পাহাড় চড়া শুরু হয়ে গেল।
এখান থেকে আমরা কার্শিয়াং সোনাদা হয়ে ঘুম স্টেশনের পাশ থেকে শ্রীখোলার দিকে চলে যাব। মোটামুটি এখনও 3 ঘন্টা লাগবে দেখাচ্ছে। তো যেহেতু পাহাড়ি পথ, ধরে নিচ্ছি 4 ঘন্টার মতো হয়তো লাগবে। এখন বাজে 9টা, তো ওখানে পৌঁছতে 12টা বেজে যাবে। ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এপাশে চা বাগান, এপাশে এত সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ। আর পুরোটাই আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। আমাদের প্রথম আজকে চলে এসছে আই লাভ কার্শিয়াং। 2 মিনিটের জন্য জাস্ট দাঁড়াবো, হালকা করে বেরিয়ে যাবো তারপর। Stranded in the open, dried out. আমরা এখন কার্শিয়াং পৌঁছে গেছি। তো কার্শিয়াং ছেড়ে আমরা সোনাদা হয়ে উঠে যাব দার্জিলিং ঘুম স্টেশনের দিকে। আমরা এখন আছি কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে। এই ওপরের দিকের রাস্তাটা হচ্ছে দার্জিলিং, লেখাই আছে ওয়ে টু দার্জিলিং। হলো সোনাদা স্টেশন। হলো সোনাদার সেই বিখ্যাত বৌদ্ধ টেম্পল। হ্যাঁ, টয় ট্রেন আসছে একটা, জাস্ট এই দেখো টয় ট্রেন। ডিজেল ইঞ্জিন, অসাধারণ অসাধারণ। এই প্রথমবার আমার এরকম রানিং টয় ট্রেন দেখা হলো। আমরা ঘুম রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে বাঁ দিক ধরে চলে যাচ্ছি মানেভঞ্জনের দিকে। কি বিশাল মেঘ, পুরো মেঘে ঢেকে গেছে দার্জিলিং।
আমরা এখন মানে অলমোস্ট 8,000 ফুট উচ্চতায় ছিলাম। আমরা পাইনের জঙ্গলের একটা অফবিট লোকেশনে এসেছি, এখানে কেউ দাঁড়ায় না। Staring down the barrel, waiting for the final gates to open. এই দেখে না কেমন ডেঞ্জার লাগছে এটাতে। আমি আর দীপ আগের বারেও এসেছিলাম। Moving with the motion, following the light that sets me free. আমরা একটা দুর্গম পথ ধরে উঠে চলেছি। বারবার ওখানে পতাকা দেখছি, চমকে উঠছি। আমরা এখন আবার এই জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। দারুণ ছিল পাইন ফরেস্টটা। একবার ফুটবল হতে হতে বেঁচেছি, ওপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে। পুরো নেমে যাচ্ছিলাম ধর করে মোটা শরীর নিয়ে। এটা আমার আর দ্বীপের এক্সপ্লোরেশন ছিল। হঠাৎ করে দ্বীপ বলছে এই দেখ পাইন ফরেস্ট, আমি বলছি চ যাবি চ। তখন এরকম টিকিট কাটতে হয়নি, এখনো কাটতে হয়নি। আর ওটা দিয়ে একটা কোথাও যাওয়া যায় ভাই। এখান দিয়ে কোকো মিউজিয়াম যাওয়া যায়। শিব মন্দির আছে ওপরে একটা। খিয়ার আগে একটা পাইন ফরেস্টে দাঁড়িয়েছিলাম, এখন এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে আমরা হালকা করে লেপচা জগতের একটা ফ্লেভার নিলাম, কারণ আমরা লেপচা জগতে আর দাঁড়াবো না। তো সেই কারণে এখানে দাঁড়িয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এই যা বেরোবো একেবারে শেরপা হোমস্টেতে গিয়ে উঠবো। তো এই ফ্রন্ট ভিউটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্টে। হেবি সুন্দর পরিবেশ, পুরো মেঘে ঢেকে আছে, কিছু দেখানোর মতো নেই। আর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। সুখিয়া এখান থেকে মাত্র 3 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন এখনও 28 কিলোমিটার। এখনও যেতে 1 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে। হ্যাঁ, পেট্রোল পাম্প তো আছে। ফাইনালি আমরা মানেভঞ্জনের রাস্তায় এসে গেছি, কিন্তু এখনো বেশ খানিকটা সময় লাগবে। রাস্তাটাও খুব সুন্দর করেছে, গাড়ি ঘোড়া কম, চালিয়েও মজা পাচ্ছি। ও ফাইনালি আমরা এখন মানেভঞ্জন ঢুকে গেছি, মানেভঞ্জন ক্রস করে বেরোচ্ছি।
ওপরে জাস্ট কিছু ছবি তুললাম। আমরো মানভঞ্জন লেখা ছিল, তো ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। এই হলো মানভঞ্জন, এর এক পাশে নেপাল এক পাশে ইন্ডিয়া। সেটা না ঠিক আইডিয়া করে উঠতে পারছি না যে কোন দিকটা নেপাল কোন দিকটা ইন্ডিয়া বেশ এটা। হ্যাঁ, এখান থেকে সান্দাকফু ট্রেকও হয়। ও কি সুন্দর, দেখ কি সুন্দর বিউটিফুল ভিউ। হ্যাঁ, অসাধারণ লাগছে। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us. ধরতে যাওয়ার রাস্তা এই কন্ডিশন, মানে পুরো রাস্তা এরকম ভাঙাচোরাই পাচ্ছি, কোথাও সেরকম ভালো পাইনি। সেরকম ভালো বলতে শুধু এইটুকুন, মানে এইরকমই জাস্ট ভালো, যে একদম ভাঙাচোরা নেই, এরকম অল্প অল্প ভাঙাচোরা আছে। বাট ম্যাক্সিমাম মানে পুরো রাস্তাটা এরকমই এসছি আমরা, বরঞ্চ এর থেকে আর একটু কিছু ডিপ ডিপ ভাঙা পেয়েছি। এরকমই যাচ্ছি পুরো রাস্তা। এখন বাজে হচ্ছে দুপুর 12টা 10, আর মেঘ করে এই অবস্থা। তাতে গিয়ে আর এখান থেকে মাত্র 8 কিলোমিটার বাকি আছে। এই 8 কিলোমিটার যেতেও দেখাচ্ছে 20 মিনিট। ফাইনালি ধত্রে ঢুকছি। আমাদের হোমস্টের নাম হচ্ছে শেরপা হোমস্টে। ধত্রে ঢুকে গেছি আমরা। তো ফাইনালি আমরা এখন এসে গেছি আমাদের হোমস্টের সামনে। এই হলো সামনে, ওটা হচ্ছে শেরপা হোমস্টে, ব্লু কালারের। তো ওটা এখান থেকে উঠে যেতে হবে, পাশে তো রাস্তা হচ্ছে, তো আমাদেরকে সেই জন্য এখান থেকে উঠে যেতে হচ্ছে। এগুলো কি ফুল? क्या फ्लावर है ये? और फ्लावर का नाम क्या है इसका? बस এখন এই সমস্ত ফুলগুলো অল্প অল্প করে ফুটছে। হোমস্টেতে যাওয়ার জন্য একটা ছোটোখাটো ট্রেক করে নিতে হচ্ছে আমাদেরকে, কারণ এখানে এই যে রাস্তাটা পুরো কাঁচা আছে পুরো। তো এই হলো শেরপা হোমস্টে যাওয়ার জায়গা। আমরা এই মুহূর্তে আছি 8500 ফিট অল্টিটিউড। চলো হোমস্টের ভেতরে গিয়ে বাকি কথা হচ্ছে, আমরা আগে চেকিংটা করে নিই, তারপর তোমাদেরকে অল ডিটেলস দিচ্ছি। তো আমাদের রুম অ্যালট করে দিয়েছে, চলো তোমাদেরকে গিয়ে রুমটা দেখাই।
এখান দিয়ে গিয়ে এই জাস্ট এই সামনেটাতেই এটা হলো আমাদের রুম। এখানে বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। আর চারিদিকে ভাই জানলাই জানলা, চারিদিকে জানলাই জানলা আছে। যেদিকে যেদিকে ভিউ পাবে, যেদিকে যা দেখতে পাবে দেখে নাও, জানলার কোনো অসুবিধা নেই। আচ্ছা বলে রাখি, এখানে একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, বালিশ টালিশ সবই দেওয়া আছে, চেয়ার এই সমস্ত। হ্যাঁ, গরম জলের জন্য যেটা বললো সেটা হচ্ছে এই বাইরে এসে এত সুন্দর ভিউ এর মজা নিতে নিতে গিয়ে এখান থেকে হচ্ছে গরম জলটা নিতে হবে বালতি করে। এখানে ডরমিটারি সেকশনও আছে। এর ওপরে যেগুলো আছে ওগুলো সবই ট্রিপল বেডেড। জাস্ট আমাদের হোমস্টের চারপাশটা এরকম। এখন তো আবার হঠাৎ করে মেঘ চলে এসছে, প্রচুর ঘন মেঘ এসে গেছে। এখান থেকে সোজা গিয়ে এখান থেকে হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। এখান থেকে টেরেস। দুটো জাস্ট ভিউটা দেখো, শুধু মেঘ জমে গেছে বলে আর এর চেয়ে বেশি ভিউ পাওয়া যাচ্ছে না। নাহলে কিন্তু দারুণ জায়গা। এই দিকটা পুরো পাইন ফরেস্টে ভরে আছে। আর এই দিকগুলোর ভিউগুলো ঢেকে গেছে। আমাদের ফাইনালি লাঞ্চ এসে গেছে, অবশ্য আমাদের অর্ধেক খাওয়াও হয়ে গেছে। খুব খিদে পেয়েছিল। ভাত, ডাল, এখানে একরকম তরকারি, আচার, পাঁপড়, পেঁয়াজ, তারপর ডিমের কারি, পেঁয়াজ না স্যালাড, ডিমের কারি এ সমস্ত দিয়েছে। দারুণ খেতে, তরকারিটা তো খুবই সুন্দর করেছে। সোয়াবিন আর কুমড়ো বা এরকম কিছু একটা আছে সবজি, দারুণ দারুণ। শুধু একটাই দুঃখের বিষয়, ওদিকে পুরো মেঘ জমে আছে, নাহলে ওখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। যাই হোক, আমরা খেয়ে নিই এবার। আমরা আপাতত আছি ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট মোটরেবল ওয়েতে। এটা 8,500 ফিট ওপরে, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট, কারণ এটার হাইট হচ্ছে 8,500 ফিট। দেন এখান থেকে আরও এগিয়ে গিয়ে হচ্ছে তোমার সান্দাকফু ট্রেক এগুলো শুরু হয়। তো এখান থেকে আমরা একটু এগোচ্ছি, সামনে আশেপাশে জায়গা ঘুরতে যাচ্ছি। এখানে এই একটা রেস্টুরেন্ট, এখানে মোমো টোমো এই সমস্ত পাওয়া যায়। আর এই সামনে লেখা আছে আই লাভ ধোত্রে। এখন বিশাল মেঘ, বিশাল মেঘ। ওই নিচে কি সুন্দর ছোট ছোট ঘর বাড়ি আছে। এখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে একটা কি বললো স্পার্ক মতো পড়বে। ঠিক আছে, তো আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি কিছুটা দূর এসছি। তো এখানে একটা ফুটবল মাঠ আছে,
এখানে কিছু গাছ আছে, তার মধ্যে একটা গাছ তো জানতে পারলাম যে এটা রডোডেনড্রনের গাছ। এখন সবে ফুটছে, এই যে রডোডেনড্রনের ফুল এগুলো ফুটছে, এগুলো দিয়ে ওয়াইন আরো অনেক কিছু তৈরি করা হয়। আর এই সোজা চলে যাচ্ছে কোথাও একটা ট্রেকিং এর রাস্তায় যাচ্ছে, দেখে তো খুবই লোভ লাগছে, কিন্তু এই বিড়িখোর মাতালটার জন্য যেতে পারছি না। নিজে মাসাজ ফাসাজ করিয়ে এসছে, ওইগুলো বলবো। ঘুমিয়ে টুমিয়ে এসছে, আমার নাম হয়েছে ঘুম, না হয়েছে মাসাজ। আমার তো হেভি লোভ লাগছে ভাই, যেতে ইচ্ছা করছে। আরে চলো, তোমার কে বারণ করেছে? আমি বারণ করেছি? বেশ এখানটা আমি এখান থেকে ফটো তুলে দিচ্ছি তোমার ভালো। এখানটা একটা মিনি পেহেলগাঁও ফিল আসছে, শুধু দুষ্কৃতি না এলেই হলো ভাই। এবার বলি, যারা ভাবছো যে শেরপা হোমস্টেতে এসে থাকবে, তো এখানে হচ্ছে জাস্ট থালি আইটেমগুলো পাবে, কিংবা চিকেনের পকোড়া এই সমস্ত জাতীয় আইটেমগুলোই পাবে। তো তাদের যদি কারোর ইচ্ছে করে যে চাইনিজ কিছু খাবে বা টিবেটিয়ান লাইক মোমো এরকম কিছু যদি খাবে মনে করো, তো সেক্ষেত্রে আরও ওখান থেকে আরেকটু সামনে এগিয়ে এসে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসে তোমরা খেতে পারো। জাস্ট ওইখানে হচ্ছে শেরপা হোমস্টে, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট একদম সামনেই। ও আমরা এখন মোমো খাবো বলেই যাচ্ছি, তো এখানে এসে দেখাচ্ছি। আমাদের মোমো এসে গেছে, এক প্লেট মোমো 8টা, আর ওখানে হচ্ছে স্যুপ দিয়েছে। তার সাথে এখানে মোমোর আলাদা যে সসটা হয়, সেই সসটাও পাওয়া যাচ্ছে। टोमेटो सॉस है क्या आप लोग के पास? है ना, थोड़ा दीजिए ना। আরও এখানে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ললিপপ, আরও অনেক কিছু চাইনিজ আইটেম প্লাস টিবেটিয়ান আইটেম, এগুলো সবই পাওয়া যায়। এখন বাজে রাত 9টা, আমাদের আজকে ডিনার রেডি হয়ে গেছে, এসে গেছে। 2 প্লেট মাংস আর রুটি দিয়ে গেছে, এখানেও আছে, এটার মধ্যে আরও অনেক আছে। রুটিগুলো এই মোটা মোটা, এই জন্য 2টো প্রথমে নিয়েছি। आलू भाजा এসে গেছে। তার সাথে আলু ভাজা এসে গেছে, না থোড়া অনিয়ন মিলেগা। আর চাটনি দিচ্ছে, স্যালাডও দিচ্ছে। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। না না, ঠান্ডা ঠিকভাবে নেই, বেকার বলছো। কথা বলতে পারছি না। কোনো ঠান্ডাই নেই। Been dry